বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দিনব্যাপী উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছে জব ফেয়ার মেলা। উক্ত জব ফেয়ার মেলায় দেশের স্বনামধন্য 20টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনে 150 জন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের চাকরির সুবিধা পেয়েছে। মঙ্গলবার সকাল 10টা হতে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার মেলা বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর আয়োজনে অনুষ্ঠিত হয়। জব ফেয়ার মেলায় দেশের স্বনামধন্য 20টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং উক্ত মেলায় চাকরি নেওয়ার জন্য কারিগরি হতে পাশ করা বেকার যুবকরা অংশগ্রহণ করে সিভি জমা দেয়। উক্ত জব ফেয়ার মেলায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অটোমোবাইল চিফ ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মাহমুদ তারিকুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইদুল ইসলাম বাপ্পি। জব ফেয়ার এবং সেমিনারে আগত সকল অতিথিকে আমি স্বাগত জানাই। আজকে জব ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে আমরা বেশ কিছু শিক্ষার্থীকে, আমাদের প্রাক্তন শিক্ষার্থী অত্র এলাকায় যারা শিক্ষা জীবন শেষ করে বসে আছেন তাদের সাথে ইন্ডাস্ট্রি একটা সংযোগ ঘটাতে চাই এবং এর মাধ্যমে যাতে কর্মসংস্থান আরও বৃদ্ধি পায়, ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই প্রচেষ্টা আমাদের আছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অধ্যক্ষ জানান, জব ফেয়ার মেলায় একদিনে 150 জন কারিগরি প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির সুবিধা পেয়েছেন। উক্ত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 6টি ডিপার্টমেন্ট সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় প্রায় প্রতি বছরেই প্রায় 500 জনের মতো ছাত্র আমরা আউটপুট দিচ্ছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের চাকরির সুবিধা পেয়েছে।